হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা তোমাদেরকে হাতের ডিজাইন দেখাচ্ছি। দেখো এই হাতের ডিজাইনটা আজকে তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো। দেখো এই ডিজাইনটা তোমাদেরকে সেলাই করে দেখাবো। দেখো তার জন্য মহুরির কাজটাকে আগে ডবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। দেখো ডবল ফোল্ড করে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এরপর দেখো পেস্টিংটাকে সেলাই করছি। পেস্টিংটা সাইডে সাইডে হাফ ইঞ্চি যে কাপড় বেশি আছে সেই হাফ ইঞ্চি কাপড়টাকে সেলাই করে নিতে হবে। দেখো হাফ ইঞ্চি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। দেখো চারিদিকটা ভালো করে এই হাফ ইঞ্চি করে যে কাপড়টা আছে কাপড়টাকে ভালো করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এরপরে দেখো হাতটাকে দু ভাঁজ করলাম। দু ভাঁজ করার পর ভাঁজ বরাবরে একটা দাগ দিয়ে দিলাম চকে, আর পেস্টিংটারও ভাঁজ বরাবরে চকে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে এরপরে দেখো দড়িটা লাগাবো সেই দড়িটার মাঝ বরাবরও চকে দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পরে দেখো পেস্টিংয়ের উল্টো দিকে মাথার কাছে একটু সেলাই করে নিব, যাতে দড়িটা এদিক ওদিক না সরে যায়, সেই জন্য আগে থেকে সেলাই করে নিতে হবে। এবার দেখো পেস্টিংটা যখন বসাচ্ছি হাতের মিডিল বরাবর কিন্তু বসাতে হবে। পেস্টিংয়ের মিডিল আর হাতের মিডিল যেটা চকে দাগ দিয়েছিলাম সেই মাঝ বরাবর কিন্তু বসাতে হবে। আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, পেস্টিংয়ের উল্টো দিক আর হাতের উল্টো দিক রেখে কিন্তু পেস্টিংটাকে সবসময় বসাতে হবে। এরপরে দেখো চকে দাগ দিয়ে দিলাম। চকে দাগ দিলাম মানে মাঝখানে একটু ডিস্টেন্স রেখে তারপরে সেলাইটা শুরু করতে হবে। দেখো সেলাইটা ফার্স্ট শুরু করলাম, কিন্তু মিডিলটা কিন্তু সবসময় ডিস্টেন্স রাখবে, নাহলে কিন্তু মানে একটু ফাঁক রাখবে। মিডিলটা একটু ফাঁক না রাখলে যখন আমরা কাঁচি দিয়ে কাটবো তখন কি হবে, সেলাইটা কেটে গেলে কিন্তু তখন ফিনিশিং ভালো আসবে না। সেই জন্য দেখো সেলাই যেখানে শুরু করলাম সেখানটা কিন্তু মাঝখানে একটু ফাঁক রেখেছিলাম, সেইখান থেকে কিন্তু কাঁচিটা বসিয়ে কাটলাম। কাটিং করছি। দেখো এই যে কাপড়টা কাটছি, যে সেলাইটা যে দিয়েছি তার সাইডে একটু করে কাপড় রেখে কাঁচি দিয়ে কেটে তারপরে একটু একটু করে কাঁচির ডগা দিয়ে সাইডগুলো কেটে দিলাম, কারণ না কাটলে ফিনিশিং ভালো হবে না। এরপরে দেখো পেস্টিংটাকে উল্টো দিকে উল্টে নিচ্ছি। যেহেতু পেস্টিংটা উল্টো দিকে বসিয়েছি সেই জন্য পেস্টিংটাকে উল্টালে পেস্টিংটা উল্টো দিকেই চলে যাবে, কারণ এই জিনিসটা কখনোই ভুল করবে না। দেখো এরপরে এর উপরে একটা চাপ সেলাই দিতে হবে, যাতে কাপড়টা সুন্দরভাবে বসে থাকে, পেস্টিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে, দেখতে সুন্দর লাগে। এর জন্য সাইডে একটা করে চাপ সেলাই দিতে হবে। দেখো চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, একদম সাইড বরাবরই কিন্তু চাপ সেলাইটা দিবে। দেখো এরপরে দড়ির ফুল বানানোর জন্য আমি, যেহেতু এটা একটা সালোয়ারের মানে চুড়িদারের একটা হাত করছিলাম, এর জন্য চুড়িদারের প্যান্টটার কাপড়টা কিন্তু আলাদা কালার ছিল, সেই জন্য সেখান থেকে একটু করে কাপড় নিয়ে একটা ফুল বানালাম। দেখো তোমরা চাইলে একই কালারের করতে পারো, মানে হাতের যে কালারটা আছে ওই কালারেরও করতে পারো, নাহলে আলাদা কালারও দিতে পারো, যেটাই করতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেল। দেখো এটা উল্টো দিক আর এটা হচ্ছে উল্টো দিক, দেখো কত সুন্দরভাবে